একদম নতুনদের জন্য আজকে দুটা রেসিপি নিয়ে আসছি। যারা রান্না একেবারেই জানে না তাদের হয়তো উপকারে আসবে। এখানে বেগুন ভাজি করব। আমি একটা বেগুন একটু চাকচাক করে কেটে নিয়ে নিয়েছি, সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে মেখে নিচ্ছি। রান্না মোটামুটি কিন্তু সবাই জানে, কিন্তু তারপরও আছে অনেকে একবারেই নতুন। আমি যেমন আগে যখন রান্না জানতাম না তখন বিভিন্নভাবে রান্না দেখে তারপর আমি শিখে নিতাম। তো আজকে ভাবলাম যে সবসময় তো বিভিন্ন ধরনের রান্না দেই, আজকে কিছু নতুন রেসিপি দিই। যারা নতুন আছেন একদম তাদের জন্য রেসিপি দেই। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি। বেগুন ভাজি করতে তেলটা একটু বেশি দিতে হয়। তারপর আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি হালকা ভেজে নেব। আর বেগুন ভাজি করার সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই কম করে রাখবেন। চুলার আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাড়াতাড়ি পুড়ে যাবে আর বেগুনটার ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য যখনই বেগুন ভাজবেন একটু চেষ্টা করবেন চুলার আঁচটাকে কম রেখে তারপর এটাকে ভাজার জন্য। একটা সাইড ভালো মতো ভাজা হয়ে এসছে, তারপর আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আমার কাছে বড় সাইজের যে বেগুনটা হয়, যেটাকে বলা হয় লাফা বেগুন, সেই বেগুন ভাজিটাই বেশি ভালো লাগে। তবে এই বেগুন ভাজিটাও কিন্তু ভালোই লাগে। যতখানি তেল দিয়েছিলাম তেল কিন্তু এতখানি লাগবে না, তেল থেকে যাবে। এটার মধ্যে আমি একটা ভাজি করব, এই জন্য তেল একটু বেশি করেই দিয়েছি। দেখুন চুলার আঁচটাকে কম করে ভাজার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। তারপর আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি আলু ভাজি করব। ছোট আলু যেটা আছে, একদম ছোট আলু, যেটাতে আমরা আলুর দম রান্না করি, সেই আলুটা ভাজি করব, দেখিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু খোসা ফেলার কোনো দরকার নেই, এগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ মেখে আলুটা ভাজতে পারেন। তাছাড়া কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, 1 কাপের মতো তেল দিয়ে তারপর এই আলুগুলোর সাথে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে দেবো হলুদ গুঁড়ো। এই দিয়ে আমি আলুগুলোকে ভাজি করব। আমার কাছে বড় আলু ভাজির চেয়ে এই ছোট আলু ভাজিটা খেতে বেশি ভালো লাগে। এই আলুটা একটু ডুবো তেলে ভাজতে হয় আর এটাকে মচমচা করে ভাজবেন, তাহলে দেখবেন এটা যখন ডাল দিয়ে ভাত খাবেন তখন এই আলু ভাজিটার সাথে নিলে খুবই ভালো লাগে। আমার কাছে তো এই আলু ভাজিটা খুবই ভালো লাগে, এই জন্য আমি বড় আলুর চেয়ে এই ছোট আলুটাই বেশিরভাগ সময় ভাজি করে থাকি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। একটু সময় নিয়ে কিন্তু আলুটা ভাজি করেছি আমি। আর আলুগুলোকে আগে বলেছি একটু মচমচে ভাগ করে ভাজি করব, তাই একটু সময় নিয়ে ভাজি করব, এই জন্য চুলা আঁচটাকে কমিয়ে দিয়েছি। আর দুটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দর একটু ঝাল হয়, কারণ এই আলু ভাজি একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন কন্টিনিউ মতো নাড়তে হবে, না হলে কিন্তু আলুগুলো ভালো মতো মচমচে ভাজা হবে না। আমি এই আলুগুলোকে 15 থেকে 20 মিনিট একদম মিডিয়াম হিটে ভাজি করে নিয়েছি, যাতে করে খুব সুন্দর মচমচে একটা ভাজি হয়েছে। যারা ছোট আলু ভাজি খুব একটা খাননি, তারা একবার হলো এভাবে ছোট আলু ভাজি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা আলুর দম তো ভালো লাগেই, আবার ভাজিও খেতে খুবই ভালো লাগে। হয়ে গেল আমার আলু ভাজি। দেখুন দেখতে কতটা মচমচে হয়েছে। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি সিম্পল দুটা রেসিপি যারা নতুন রাঁধুনি আছেন তাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।